হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স এন্ড লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা গত পর্বে বুটস্ট্র্যাপ নিয়ে আলোচনা করেছিলাম, যেটা একটা সিএসএস ফ্রেমওয়ার্ক। তো বুটস্ট্র্যাপের ক্লিয়ার ইনস্টলেশন এবং এর বেসিক ধারণাটা আমরা নিয়েছিলাম। তো এখনও যারা যারা বুটস্ট্র্যাপ ইনস্টল করতে জানেন না বা পারেননি, তো আমার ভিডিওটা আবার দেখে নিন। প্রথম ভিডিওটা আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এছাড়াও আপনি কার্ডসে বা উপরে যে আই বাটনটা আছে, এই আই বাটনটাতে পাবেন। ওকে, তো বুটস্ট্র্যাপের প্রধান যে কার্য সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন দেরি না করে আমরা শুরু করি প্রথমে। তো আমি যে করব, আমি getbootstrap.com এ আসবো এবং এসে আমি গেট স্টার্টেড এখানে ক্লিক করব, অথবা ডকুমেন্টেশন আমি ক্লিক করব। ডকুমেন্টেশনে ক্লিক করার পর এখান থেকে আমি চলে যাব লেআউটে। তো লেআউটে আসার পর আমি এখানে বেশ কিছু বিষয় দেখতে পাবো, যদিও আপনি দেখে মাথা ঘোরাবে এটা যে আসলে এখানে কি বা কি লেখা, যদি নতুন হয়ে থাকেন। আর যদি জেনে থাকেন তাহলে ভালো, না জানো আরো বেশি ভালো। তো প্রথমেই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কন্টেনার, আর এটা বুঝে দিই, এটা হচ্ছে এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ। তাহলে আমরা বুটস্ট্র্যাপ কেন এখানে কন্টেনার এস এম এম ডি এল জি এগুলো কেন তারা ব্যবহার করলো? তো এটাকে বলা হয় রেসপন্সিভ করার জন্য। হতে পারে রেসপন্সিভ কি, চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি রেসপন্সিভ কি। তো আমি এখানে যেই সাইটটি আছে getbootstrap.com, আমি এটাতে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করব। আমি যদি এই যে এখানে যে ইন্সপেক্ট বারে ডান পাশে বাম পাশে যেই মোবাইলের চিহ্নটা আছে, এটাকে বলা হয় টগল ডিভাইস, অথবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এম। আমি যদি এখানে ছেড়ে দিই, যদি আমি কিবোর্ড থেকে চাপি কন্ট্রোল শিফট এম, ইন্সপেক্ট করে রাখতে হবে। ইন্সপেক্ট করার পর এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এম চাপি, খেয়াল করুন এটা একটা মোবাইল ডিভাইসের মতো পরিণত হয়ে গেল। আমি আরো ছোট করে দিচ্ছি, খেয়াল করুন এটা একটা মোবাইল ডিভাইস হয়ে গেল কিন্তু। এবং এর যে ওয়াইডটা 400 পিক্সেল এবং হাইট হচ্ছে 728 পিক্সেল। এবং এটাকে যদি আমি এখান থেকে ধীরে ধীরে আরো ছোট করি, খেয়াল করুন আমার ডিভাইসটা যদি ছোট হয় তাহলে কিন্তু এই লেখাগুলো ধীরে ধীরে ছোট হয়ে আসবে। এখন যদি আমি এই ডিভাইসটাকে আরো বড় করি, ভালোভাবে খেয়াল করবেন, আমি উপরের দিকে নিয়ে যাই, ভালোভাবে খেয়াল করবেন, যে ধীরে 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 লেখাগুলো কিন্তু জায়গা নিয়ে নিচ্ছে। আর যদি ছোট করি তাহলে জায়গা ছেড়ে দিচ্ছে। এভাবে কিন্তু ধীরে ধীরে খেয়াল করবেন। এই যে এখানে যে মেনুগুলো আছে, এগুলো কিন্তু এই যে আইকনটা বা বুটস্ট্র্যাপের আইকনটার নিচে এবং বাকিগুলো নিচে, যদি আমি আরেকটু ধীরে ধীরে বড় করি তাহলে কিন্তু সবগুলো এক লাইনে চলে আসলো। এখন কিন্তু এক লাইনে চলে আসলো। তো এই যে ডিভাইসের মানে মোবাইলে, ল্যাপটপে বা ডেস্কটপে বা বড় কোনো টিভিতেও যদি আপনি এই ওয়েবসাইটটা দেখেন, যে কিরকম দেখাবে এই ডিজাইনটা করার জন্য যে মানে যে ধরনের কোড করা হয়, এটাকে বলা হয় রেসপন্সিভ। তো এই রেসপন্সিভ ডিজাইনটা ওই বুটস্ট্র্যাপ দিয়ে করা, এবং এই বুটস্ট্র্যাপ দিয়ে করার জন্য এটা বিভিন্নভাবে মিডিয়া কোয়েরি দ্বারা করা আছে। যদিও মিডিয়া কোয়েরি আপনারা জানেন না, তো মিডিয়া কোয়েরি আমরা শেখাবো, যদিও এখন আমরা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। তো এটা বিভিন্নভাবে করা আছে। এখানে বিভিন্ন ডিভাইস রয়েছে, দেখেন খেয়াল করুন। যদি আমি বলি মোটো G4, তারপর হচ্ছে গ্যালাক্সি S5, তারপর হচ্ছে আইফোন 5, তারপর হচ্ছে আইফোন 6, 7, 8, তারপর হচ্ছে আইফোন 6, 7, 8 প্লাস। মানে এটা মোবাইল কিরকম দেখা যেতে পারে, মোবাইলটার মধ্যে আপনি কিভাবে পড়তে পারবেন ওয়েবসাইটটা, এটাকে বলে রেসপন্সিভ। তারপর এরকম বহুত আছে, আইপ্যাড, আইপ্যাড প্রো, তারপরে আরো রয়েছে সারফেস ডু। যাই হোক, এখানে বিভিন্ন ধরনের রয়েছে, আমি আপনাদেরকে আপাতত দেখিয়ে দিলাম। তো এখানে কন্টেইনারটা কি আর কন্টেইনার ছাড়াটা কি সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে যেহেতু লিঙ্ক করা আছে, আমি কোনো কিছু করতে চাচ্ছি না, লিঙ্কের উপরে নিয়ে আমি প্রথমে একটা ডিপ নিব এবং একটা ক্লাস নিব কন্টেইনার। কন্টেইনার ট্যাব প্রেস করব এবং এর ভিতরে আমি কিছু টেক্সট নিব। আমি কিছু লোরেম ডামি টেক্সট নিলাম এবং এই কন্টেইনারের উপরে আমি আরেকটা ডিপ নিই এবং এটার নাম দিয়ে দিচ্ছি আমি ফুল
ওয়াইড, এটার নাম আমি ফুল ওয়াইড দিয়ে দিলাম। আর এটাকে আমি কন্টেনার মানে কন্টেনারটাকে আমি এই ফুল ওয়াইডের ভিতরে রাখলাম। ওকে, তো কন্ট্রোলটা এল দিয়ে আমি এটাকে বিউটিফাই করে নিলাম। তো এখন এই ফুল ওয়াইডের ভিতরে কিন্তু কন্টেনারটা আছে। তা আমি এই ফুল ওয়াইডটাকে আমি একটু স্টাইল করে দিলাম। স্টাইল, আমি এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমি বলে দিলাম যে এই কালারটা আমি এর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আর টেক্সটের কোনো কালার দিব না। তো চলুন আমি এটা ব্রাউজারে রান করি। তো ব্রাউজারে রান করার জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, আমাকে বুটস্ট্র্যাপ 4 প্রজেক্ট যেখানে ছিল, সরি এখানে নয়, হ্যাঁ এটা, আমি এটাকে index.html এটাকে রান করব ব্রাউজারে। তো খেয়াল করুন এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা আমার টেক্সটগুলো। এখন আমি টেক্সটগুলোকে একটু, এই কালারটা আসলে আমার ঠিক হয়নি। ওকে, তো এখন আমি কন্টেনার দেওয়ার পর এই পাশ দিয়ে কিন্তু কিছু পরিমাণ জায়গা নিয়ে ওই পাশ দিয়ে কিন্তু কিছু পরিমাণ জায়গা নিয়ে নিল, যে এই পাশ থেকে এই পাশে, আবার এই পাশ থেকে এই পাশে এভাবে আসবে, মাঝখানে চলে আসবে, এবং দুই পাশ থেকে কিছু পরিমাণ অংশ জায়গা ছেড়ে দিয়ে তারপর আসবে। এখন যদিও আমার এই দিক থেকে জায়গা বেশি ছেড়েছে, আপনার এটা জায়গা কম ছাড়বে, কিন্তু এর কারণ হচ্ছে আমার যে মনিটরটা দিয়ে রেকর্ড করতেছি, এই মনিটরটা হচ্ছে 1920 1080 রেজুলেশনের মনিটর। কিন্তু আপনার মনিটরটা যদি 19 ইঞ্চি মনিটর হয়, আমারটা হচ্ছে 22 ইঞ্চি। যদি আপনারটা 19 ইঞ্চি মনিটর হয়, তাহলে কিন্তু আপনার জায়গা আরো কম ছাড়বে। তো এটা নিয়ে কিন্তু আবার মাথা ঘামানোর কোনো ইয়ে নেই। তো এখন কন্টেনারটা যখন সর্বোচ্চ থাকবে, তখন এটার ওয়াইড হবে 1140 পিক্সেল অথবা সর্বোচ্চ 1200 পিক্সেল, এবং এটা হচ্ছে এক্সট্রা লার্জ হলে। যখন কন্টেনারটা ছোট হবে, তখন এর ওয়াইড হবে 576 পিক্সেল, এটা হচ্ছে সর্বনিম্ন ডিভাইসটা যেটা। এরপরে যদি আরেকটু ছোট হয় 576 পিক্সেল, আরেকটু ছোট যদি এর চেয়ে একটু বড় হয় তাহলে হচ্ছে 768 পিক্সেল, তারপরে যদি এর চেয়ে একটু বড় হয় তাহলে হবে 992 পিক্সেল সর্বোচ্চ। কিন্তু সর্বোচ্চ আমি জানি যতদূর যে 960 পিক্সেল থাকে, কিন্তু সর্বোচ্চ 992 পিক্সেল হতে পারে, তারপর 1200 পিক্সেল। তো এখন এই এক্সট্রা স্মল যেটা, এটাকে কন্টেনার, এটা সব দিক সমানভাবে কাজ করে। এবং শুধু স্মল হলে আমরা বলি কন্টেনার SM, এবং মিডিয়াম হলে বলি কন্টেনার MD, লার্জ হলে বলি কন্টেনার LG, এবং এক্সেল মানে এক্সট্রা লার্জ হলে বলি কন্টেনার XL। আর পুরো ব্রাউজারটা জুড়ে হয় তখন একে বলি কন্টেনার ফ্লুইড। যদি আমি এখানে কন্টেনার ফ্লুইড দিই এবং সেভ দিয়ে যখন এখন ব্রাউজারে আমি আসবো, যদি এখন জায়গাটা এতটুকু জায়গা নিয়েছে, যখন আমি রিলোড করব তখন এটা পুরোটা জায়গা জুড়ে নেবে, মানে আর সর্বোচ্চ 10 পিক্সেল ছেড়ে দিয়ে আসবে আর কি। তো এটা হচ্ছে কন্টেনার ফ্লুইড। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা কন্টেনার যখন কল করব তখন বুঝতে পারবেন যে আমরা একটা ডিভাইসের ওয়াইড টু ওয়াইড দিয়ে রেখেছি, এই জন্য এটা আমরা কন্টেনার কল করব। তো এখন রেসপন্সিভ নামে অনেক কিছু আছে এখানে, এটা আপনারা দেখে নিতে পারবেন। আর রেসপন্সিভ ব্রেক পয়েন্টস, এই মিডিয়া করে আপনাদেরকে এখনো বুঝাই নাই, মিডিয়া করে পরবর্তীতে বুঝাবো। তো এটা নিয়ে আমি আজকে আলোচনা করব না। জেড ইন্ডেক্স, তো এটা আমি ধরতেছি না, জেড ইন্ডেক্স এটা এখন দরকার নেই আপাতত। ওকে, তারপরে হচ্ছে ওভারভিউ, এটা আমরা মনে হয় দেখে ফেললাম এখন। তারপরে হচ্ছে গ্রিড, গ্রিড মানে হচ্ছে কলাম। এই বুটস্ট্র্যাপটাকে এখানে এই যে বুটস্ট্র্যাপটা, এটাকে 12টা কলামে বিভক্ত করা হয়েছে, 12টা কলামে। তো কলামগুলো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি আজকে। আমি আমার অফিস ওয়ার্ডটা ওপেন করে নিলাম, এবং এখানে এসে একটু জুম করে নিই। খেয়াল করবেন আমি এটার ভিতরে আগে একটা কাজ করে দেবেন। আমি এর ভিতরে টেবিল নিব, যার কলাম হবে মনে করেন 12টা,
এবং রো ধরেন আমি একটাই নিব, সমস্যা নেই। এখন এই জায়গাটাতে আমার এখানে 12টা কলাম হয়েছে। এই জায়গায় কিন্তু 12টা কলাম হয়েছে। এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এরকম ভাবে আমার এখানে 12টা কলাম আছে। যদি আমি এখানে দিই 1 2 3 4 5 6, এখানে টোটালি 12টা কলাম আছে। তো এখন এই 12টা কলামের ভিতরে যদি আমি বুটস্ট্র্যাপের কথা বলতে চাই, তাহলে বুটস্ট্র্যাপে তেমনি এরকম 12টা কলাম আছে। বুটস্ট্র্যাপে ঠিক 12টা কলাম আছে। তো এখন 12টা কলাম থেকে যদি আমি 6টা কলাম বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এটা এই 6 কলামের জায়গা নিয়ে নিল। এই কলামের কিন্তু একটা নির্দিষ্ট মাপ আছে, এটা এতটুকু জায়গা নিয়ে নেবে। প্রথমে ছিল 12টা কলাম, তাহলে আর অর্ধেক হচ্ছে 6 কলাম। যদি 6 কলামের অর্ধেক বলি, তাহলে সেটা হচ্ছে 3 কলাম, সেটা হচ্ছে 3 কলাম। তো বুটস্ট্র্যাপও ঠিক এভাবেই প্রয়োগটা করেছে, যে তার কলাম প্রথমে যে যেটা নিয়েছে সেটা হচ্ছে 12 কলাম নিয়েছে। 12 কলাম নেওয়ার পর খেয়াল করুন, প্রথম তার সর্বোচ্চ কলাম হচ্ছে 12টা। তো আমরা যদি এখানে আমার ডকুমেন্টসে যদি আমি বলে দিই যে এপি ঠিক আছে, এবং এই 12টা নেওয়ার জন্য আমি যেহেতু এখানে রো নিয়েছি একটা, যদি আমি চাই রো 2টা, যদি চাই 5টা নিতে পারবো, কিন্তু আমি যেহেতু রো এখানে একটা নিয়েছি, তো সুতরাং এই কলাম ইউজ করার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, একটা রো কল করতে হবে, একটা ক্লাস নিতে হবে, যার ক্লাসটা হবে রো, কোনো আইডি নয়, রো নেবেন। নেওয়ার পর এখানে আরেকটা ক্লাস নিতে হবে কল। যদি কল আপনি 12টা চান, কল মানে হচ্ছে কলাম, এটা যদি 12টা চান তাহলে 12টা লিখে দিবেন। এবার যদি আমি এখানে লোরেম লিখি, তাহলে এখন 12 কলাম আমি পেলাম। যদি আমি পেজটাকে এসে রিলোড দেই, তাহলে খেয়াল করেন এটা 12 কলামে হয়ে গেল। এখন আমি 12 কলাম নয়, আমি চাচ্ছি যে আমার এটা 6 কলাম হোক। যদি আমি এখানে 6 দিই এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং আমি আমার ব্রাউজারে আসি, তাহলে দেখেন এটা অর্ধেকটা জায়গায় চলে আসলো এবং এটা বাম পাশে। এখন যদি আমার এখানে যে লোরেমটা আছে, এটাকে আমি ডুপ্লিকেট করলাম, তাহলে খেয়াল করবেন ভালোভাবে, ডুপ্লিকেট করলে আমার কিন্তু এই 6 কলামের নিচে আরো 6 কলাম আসার কথা। দেখি এখন ব্রাউজার কি করে। ওয়াও, ব্রাউজার কিন্তু তার ডান দিকে নিয়ে নিয়েছে, কিন্তু আসার কথা তার নিচে নিচে না, আসবে না। কেন আসবে না? কারণ আপনি যখন এখানে 3 কলাম আছে, যখন এটা আমি কন্ট্রোল সি দিলাম, যদি এদিক থেকে আমি পেস্ট করি, তাহলে কিন্তু নিচে আসবে না, কারণ সে জায়গা পাচ্ছে তার কলামের মতো। এখন হয়ে গেছে 3 কলাম 3 কলাম 6 কলাম। কন্ট্রোল সি যদি এখন আবার সেভ করি, তখন এখানে আবার পেস্ট করলে এখন হয়ে যাবে এটা 12 কলাম। তদ্রূপ এখানে ঠিক একই কাজটা করা হয়েছে, যে এখানে 6 কলাম এবং এখানে হচ্ছে 12 কলাম, কিন্তু তারা দুইজন দুই দিক থেকে। যেহেতু একটা ব্রাউজার 12 কলাম জায়গা নেই, এখন যখন তাকে 6 কলাম 6 কলাম দুই ভাগে ভাগ করা হয়েছে, তখন 12 কলাম ঠিক একই জায়গার মধ্যে 12 কলাম নিয়ে নিয়েছে। এখন আমি চাই 12 কলামের আমি 6 কলাম আর 6 কলাম নিব না, আমি একটা নিব 3 কলাম, আরেকটা নিব আমি 9 কলাম। কন্ট্রোল এস, রিলোড দিব। এখন খেয়াল করুন, এই সাইডটা কিন্তু 9 কলাম নিল এবং এই কলামটা 12 কলাম নিল। এখন যদি আমি 9 কলামকে একটু স্টাইল দিয়ে দিই, যদি আমি 9 কলামকে বলি, 12 কলামকে বলে দিই, খেয়াল করেন, এখন বুঝতে পারবেন আশা করি, যে এখানে যে লাল লেখাগুলো আছে এটা হচ্ছে 12 কলামে, এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে 3 কলামে। এখন যদি আমি চাই যে এখানে নিব আমরা 4 কলাম এবং এখানে নিব 8 কলাম, আমরা কিন্তু ইচ্ছা করলে নিতে পারি, কোনো ইয়ে নেই। এখন যদি আমি একটাকে বলে দিই বিজি বিজি ইনফো টেক্সট, রিলোড। এখন খেয়াল করুন, এখানে হচ্ছে 8 কলাম, এখানে হচ্ছে 4 কলাম,
ওকে, সরি। তো আশা করি বুঝতে পেরেছেন এখানে যে কলামগুলো আমার কিভাবে হয়েছে। ওকে, তাহলে এভাবে আমি কিন্তু কলাম ভাগ করে নিতে পারি। তো এটা আমাদের অনেক কাজে লাগবে গ্রিডিং পদ্ধতিটা। তো তারপরে গ্রিডিং পদ্ধতিটা নিয়ে এখন কথা বলবো না, আপনি এখান থেকে দেখে নেবেন যে কিভাবে নেওয়া হয়েছে গ্রিডিং পদ্ধতিটা। আপনি আপনার মন মতো ভাগ করে নিতে পারবেন, তবে রো ধরে নিতে পারবেন। প্রথমে রো ক্লাসটা কল করতে হবে, তারপরে কলাম কল করবেন। ওকে, তারপরে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইউটিলিটিস ফর লেআউট। এখানে বিভিন্ন অপশন রয়েছে, তো এগুলো নিয়ে এখন বাদ থাক, এটা দরকার নেই। তো ইউটিলিটিস লেআউটের মধ্যে প্রথমে যেটা রয়েছে চেঞ্জিং ডিসপ্লে চেঞ্জ করার জন্য, এটা বাদ দেন এখন আপাতত। তারপর হচ্ছে ফ্লেক্সবক্স অপশন, এটাও এখন বাদ। মার্জিন এবং পেডিং, এটা আমাদের দরকার আছে। মার্জিন এবং পেডিংটা আমার জানতে হবে, যে মার্জিন কিভাবে করে, পেডিং কিভাবে করে, এই জিনিসটা আমার জানতে হবে। তো মার্জিন এবং পেডিং থেকে কিভাবে মার্জিন এবং পেডিং কল করতে হয় সেটা আমি দেখাবো আপনাদেরকে। যদি আমি ব্রাউজারে যাই এবং এখানে দেখি যে আমার এই টেক্সটগুলো, আমি এক কাজ করি, এখানে আমার এখানে যে লেখাগুলো আছে এগুলোকে আমি চাচ্ছি যে উপর থেকে কিছু নিচে নেমে আসার জন্য। যদি আমি মার্জিন দিই তাহলে আমাকে কল করতে হবে মার্জিন। তো মার্জিনের প্রথম অক্ষর হচ্ছে এম, এম ধরে যদি আমি উপর থেকে চাই, উপরে নিতে হচ্ছে টপ, তাহলে এম টি মানে টপ। এখান থেকে আমি যখন নিতে পারি কত, 0 1 2 3 4 5 পর্যন্ত নিতে পারি। তো যদি আমি 0 প্রথমে 5 ধরি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই এবং সে রিলোড দিই, উপর থেকে যে 50 পিক্সেল ছেড়ে আসে। তো জানতে হবে যে বুটস্ট্র্যাপ M01 কি, এগুলো কি জানতে হবে। বুটস্ট্র্যাপ এম, ধরেন আমি M1 দিলাম। M1 মিনস মানে কি বোঝায়, M1 বলতে কি বোঝায় এটা দেখতে হবে। তো খেয়াল করুন, বুটস্ট্র্যাপ ওয়ান ওয়ান বলতে বোঝায় কত পিক্সেল, 16 পিক্সেল। এবং 16 পিক্সেল নয়, এটা হচ্ছে 4 পিক্সেল বুটস্ট্র্যাপ 1। বুটস্ট্র্যাপ 2 হচ্ছে 8 পিক্সেল, বুটস্ট্র্যাপ 3 হচ্ছে 16 পিক্সেল, বুটস্ট্র্যাপ 4 হচ্ছে 24 পিক্সেল এবং বুটস্ট্র্যাপ 5 হচ্ছে 48 পিক্সেল। তো আমি যতদূর জানতাম 50 পিক্সেল, সরি, সেজন্য এটা হচ্ছে 48 পিক্সেল। তো এটা আপনারা জেনে নেবেন, আবার অনেক সময় চেঞ্জও করতে পারে। তো এটা হচ্ছে 48 পিক্সেল টোটালি বুটস্ট্র্যাপ যে MT5। আর 4 হচ্ছে 24 পিক্সেল এবং 3 হচ্ছে 16 পিক্সেল। ওকে, তো এটা উপর থেকে ছেড়ে আসলো। এখন আমি যদি এটাকে প্যাডিং দিয়ে দিই, যে কল 9কে যদি আমি বলি যে প্যাডিং এরিয়া হচ্ছে পি, এবং যদি চতুর্দিকে দিতে চাই তাহলে P5 দিব। আর যদি অন্য কোনো দিকে দিতে চাই তাহলে সেটার জন্য আমাকে অক্ষরগুলো কল করে দিতে হবে। তো এটা প্যাডিং হচ্ছে চতুর্দিকে হয়ে গেছে। এখন যদি আমি বলি যে চতুর্দিকে নয়, আমি নিচে দিব, তাহলে নিচে হলে কি হবে দেখি, পি, নিচে হলে হচ্ছে বি, PB5 মানে নিচের দিক থেকে 5, অর্থাৎ 48 পিক্সেল। রিলোড, উপর থেকে বাদ দিল কিন্তু নিচের দিক থেকে 48 পিক্সেল ছেড়ে দিল। তো এটি হচ্ছে বুটস্ট্র্যাপ, একদম ইজি। আপনি যখন ব্যবহার করতে যাবেন তখনই বুঝতে পারবেন। তো আমরা মার্জিন প্যাডিং বুঝাইতে পারলাম। তারপরে আসি কন্টেন্টে। তো কন্টেন্টে বেশ কিছু বিষয় রয়েছে, এগুলো আমরা আজকের আলোচনা করবো না। টাইপোগ্রাফি নিয়ে আগামী ক্লাস আলোচনা করবো ইনশাল্লাহ। হেডিং ট্যাগ এবং টেক্সটের যেই ব্যবসা ব্যাপারগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আমরা যেগুলো শিখলাম এগুলো বাড়িতে প্র্যাকটিস করব এবং ভালোভাবে সুস্থ থাকার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।